অবাক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মামা একজন 10 বছরের আগে ফোনে বিয়া করছেন টেলিফোনে, এখন দেশে আবার বিয়া করা যাইব কিনা? আমাদের সিলেটে এরকম বিয়া হয় কিনা? বালাহরি বুঝক্কা কাশে ইফতারির টাকা চলে আসে, এখন করণীয় কি? তাবিজ দেওয়া শিরিক কিনা? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনজিও থেকে কিস্তি লোন নেওয়া কি? আচ্ছা, অতীতে 3-4 ফ্যামিলিকে মসজিদ থেকে বিনা দোষে বের করে দিচ্ছেন, তারা এখন মসজিদ থেকে বের করার অধিকার কারো নাই। বিকাশে ইফতারির টাকা চলে আসে, এখন করণীয় কি? বুঝি নাই প্রশ্ন। মানে আপনাকে বিকাশে ইফতার করার, বুঝছি, এটা তো সহজ বিষয়। আপনার বিকাশের টাকা দিলে ফিরাইয়া দিল, এগুলো তো ফিরাইয়া দেওয়া তো খুব কঠিন কিছু নয়। আপনার এই সিস্টেম আছে, দামানরে বিকাশের টাকা দিলেন, ঠিক না? আপনারা বিকাশে টাকা দিয়েছে, এটা ব্যাক করে দেন। এমন তো না যে বিকাশে টাকা দিলে ফিরাইয়া দেওয়া যায় না। আপনার টাকা দিয়েছে, ফিরাই দেন, তো হয়ে যায়। মানে কোনোভাবে আপনি জায়েজ করে নিতে চাইরা। আচ্ছা, তাবিজ দেওয়া শিরিক কিনা? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে আমার সাথে ডিবেট হয়েছে, বিশাল ডিবেট, আপনারা দেখেছেন, আপনি দেখছেন, মাশাআল্লাহ। সব তাবিজ শিরিক না, সব তাবিজ জায়েজ না। যদি কোরআনের আয়াত লিখে, হাদিস লিখে, দোয়া লিখে, অর্থবোধক কোনো কথা লিখে তাবিজ, এটা জায়েজ। সাহাবা ইকরাম দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দিয়েছেন, হাসান বসরি দিয়েছেন, ইমাম মালিক এটার পক্ষে বলেছেন, ইমাম বাইহাকি বলেছেন, ইমাম ইবনে আব্দুল বার মালিকি বলেছেন, আরও অসংখ্য ইমামগণ বলেছেন। কিন্তু যদি শিরকি কোনো কথা কেউ লিখে, মানে আল্লাকা তামিমা, তামিমা মানে পাথর, ছোট ছোট পাথর, গাছর বাকল, আমাদের দেশে কুকাফুন্ডিতি, এই যে বালি দি, ফাত্তর দি, কঙ্কর দি, গাছর বাকল দি, এগুলা দিয়ে শিরকি কথা লিখে, এটা শিরিক। আর কোরআন হাদিস দোয়া এগুলা লিখে জায়েজ। এটা নিয়ে আমার লম্বা লেকচার আছে আমার ওয়েবসাইটে গেলে। আমি 4 মাযহাবের 1400 বছরের ইমামদের বক্তব্য নকল করেছি। শরিয়া সম্মত পন্থায় হলে জায়েজ, আর শরিয়া সম্মত পন্থা ছাড়া যদি শিরিক কুফরের পন্থা কেউ পাথর দিয়ে দে, গাছের বাকল দিয়ে দে, অনেক আছে নখ দে, চুল দে, জাদু করে না? হ্যাঁ, নখ দে, এগুলা শয়তান। মানুষের নখ দে, চুল দে, এগুলা দিয়া সেহের করে, জাদু করে, তাবিজ দে, এগুলা শিরিক। চামড়ার ভিতরে, হ্যাঁ, এগুলা শিরিক। কিন্তু কোরআনের আয়াত, হাদিস, দোয়া এগুলা লিখে কেউ যদি দে, তাহলে এটা জায়েজ আছে। এটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি তার বাচ্চাদের গলায় আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মাত, এই দোয়ালে কাতাবাহু ওয়া আল্লাকা ফি উনুকিহি লিখে তিনি তাদের গলায় লটকিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এনজিও থেকে কিস্তি লোন নেওয়া কি হারাম? আমাদের দেশে ব্যাংক লোন বলেন, এগুলা বলেন, এগুলা বেশিরভাগ হারাম। ওই এখন সুদের আমরা নাম চেঞ্জ করে ফেলেছি, কিস্তি, তারপর হলো ইন্টারেস্ট, এগুলা সবই সুদ। দেখেন, আজকে পুঁজিবাদী অর্থনীতি শুনেন, আল্লাহ নবী ইসলামের একটা হাদিস শুনেন। আল্লাহ নবী ইসলাম বলেছেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে সবাই সুদখোর হবে। যদি সুদ না খায়, ওয়াজাদা রিহা, সুদের বাতাস তার গায়ে লাগবে। আজকে দেখেন, কিস্তির নামে, সেবার নামে এনজিওরা ঘরে ঘরে সুদ পৌঁছাই দিচ্ছে, ঠিক না ঠিক? আমরা কেন বলি কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে? আমরা কেন বলি কোরআনকে সংসদে আলো জ্বালাতে হবে, সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে? কারণ সুদ থেকে যদি রাষ্ট্রকে মুক্তি দিতে চান, একমাত্র কোরআনই সম্ভব। কোরআন ছাড়া আর কোনো অর্থনীতি দিয়ে, আর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সুদ থেকে যাতে মুক্তি লাভ করতে পারবে না। এখন আপনি আমাকে বলতে পারেন যে হুজুর, এখন তো পৃথিবী পুঁজিবাদী অর্থনীতি চলে, এখন বিশ্বব্যাংক চলে, এখন আপনি ওয়াজ তো সুন্দর, এখন বিশ্বব্যাংককে ওভারটেক করে আধুনিক অর্থনীতিকে সুদ ছাড়া রাষ্ট্র কেমনে চলবে? আমরা বলি যে শুনেন, এই যুগে এসেও সুদ ছাড়াও যে একটা রাষ্ট্র চলতে পারে, এই যুগে এসেও যে সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়াতে পারে, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো আফগানিস্তান। বিশ্বব্যাংক তাদের রিজার্ভ আটকে রেখেছে, জানেন? তাদের $বিলিয়ন আটকে রেখে, তুই ভাই এই বছর যে ফান খাই রে, সুবহানাল্লাহ। বিশ্বব্যাংক শুনেন, বিশ্বব্যাংক তাদের রিজার্ভ আটকে রেখেছে। ভালো করে বুঝেন, আমেরিকা যখন পলায় 2021-এ, এরা মনে করছিল এরা খাবার পাবে না, ভিক্ষা করার জন্য আসবে, পোশাক পাবে না, ভিক্ষা করার জন্য আসবে, চিকিৎসা পাবে না, ভিক্ষা করার জন্য আসবে। কিন্তু শুনেন, যাদের সাথে আল্লাহ আছেন, দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। তা আফগানিস্তান যদি সুদবিহীন অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারে, বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ, সব ব্যাংক, সব ব্যবসা, শেয়ার বাজার, রিজার্ভ, অর্থনীতি সুদমুক্ত হোক, চাই কি চাই না?
খারা খারা সাইন দিকে একটু আত্মলোকা। সুতরাং সংসদে কোরআনের আলো জ্বালার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। হুজুর যারা মসজিদে দান করেছে তারা ওয়াকফ করে দিয়েছে মহল্লাকে, পরবর্তীতে মসজিদের জায়গায় সমস্যা রয়েছে, সংশোধন করবে বলে জায়গার মালিকদের ডেকে নিয়ে আবার দলিলে সিগনেচার করান, পরবর্তীতে দেখা যায় ওনার নামে মসজিদ করে নিয়েছেন, প্রতারণা করে। শুনেন, যে জায়গায় একবার মসজিদ হয়ে গেছে আর কোনো সায়েন্স সেক্টর কিচ্ছু কাজ হবে না। যে জায়গায় একবার মসজিদ হয়ে নামাজ হয়ে গেছে ওই জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদ। এটা আপনার ওয়াকফ করা লাগবে না, নামাজ পড়ার সাথে সাথে এটা অটোমেটিক ওয়াকফ হয়ে গেছে। এখন আপনি সাইন চেঞ্জ করেন, আপনার আর কিচ্ছু নাই। এখন আপনি যে জায়গা নিয়ে অন্য কিছু করবেন আর কোনো সুযোগই নেই ইসলামী শরিয়া অনুযায়ী। তারপরে যদি গুন্ডামি করতে পারেন সেটা ভিন্ন কথা। গুন্ডামি দুনিয়াতে করবেন, দুনিয়াতে কত গুন্ডা আমরা দেখছি গত 15 বছর, খবর নাই এখন। আমাদের সাথে কত গুন্ডামি করছে রে ভাই রে ভাই। আর কতবার বাতের হোটেলের নিচে আম করে, বুঝছেন না? শেষ যখন আগস্ট জুলাই শুরু হয় তখন 2বার নিচে আমারে। তো গুন্ডামি বেশি দিন নাই দুনিয়াতে একটা চিরবাস্তবাল মৃত্যুর আগেই তো আল্লাহ কত কিছু দেখাইছেন। সুতরাং মসজিদই, এখানে আর কিছু হবে না। আচ্ছা, অতীতে 3-4 ফ্যামিলিকে মসজিদ থেকে বিনা দোষে বের করে দিচ্ছেন, তারা এখন মসজিদ থেকে বের করার অধিকার কারো নাই। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদে নামাজ পড়তে বাধা দিবেন। করোনার সময় যখন ইসলামী ফাউন্ডেশনে ডাকলো, আপা ডাকছিল না তখন তো আপা ছিল। এই চুপ কথা বুঝেন। এখন একটা শুনেন, তখন একটা শর্ত, তখন একবার আইন হয়েছিল না যে মসজিদে মুসল্লি 4 জন হবে নাকি 5 জন হবে, এরকম একটা তামসা আরম্ভ হয়েছিল না। আমি বলছিলাম যে ওমান আযলামু মিম্মান মাসাজিদাল্লাহ, যে মসজিদে যতজন মসজিদ খোলা রাখবেন, যতজন ইচ্ছা নামাজ পড়বে, বাধা দেওয়ার অধিকার কারো নাই। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ ইয়াযকুরা ফিহা ইসমু, আছে না কোরআনে? সুতরাং আপনি মসজিদ বানাইছে, এটা ওয়াকফ হয়ে গেছে, আল্লাহর ঘর, আপনি বাধা দেওয়ার কে? যে মসজিদ নিয়ে যে মসজিদে এরকম বাধা দিবে, বুঝবেন এটা সবচেয়ে বড় শয়তান। আরো একটা করে দিয়ে, আর হ্যাঁ, উনার নামে নেওয়ার পর থেকে আরো কয়েকটি ফ্যামিলিকে বলেছেন অমুক তমুক চলে যেতে নাম ধরে, যদি এই মসজিদে তারা নামাজ আদায় করে তাহলে উনার মসজিদ বলিয়া নামাজ পড়তো। ওরে বাপ রে বাপ, মসজিদ আল্লাহর ঘর, আর কারো না। ইন্নামাল মাসাজিদু বুনিয়াত লিল ইবাদা, মসজিদকে বানানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আপনার নাম আপনি কোন চেট, আপনার নাম করে ইবাদত করতো? আবু জেহেল ও বলছেন, চাচা ঠিক কথা বলছেন। এখানে আমি আর হইয়ার না, চাচা বলছেন ইনশাল্লাহ। হুজুর এখন আমাদের করণীয় কি একটু বলবেন? করণীয় হলে এটা রাষ্ট্রীয় আইনও অপরাধ, শরিয়াগতভাবে অপরাধ। এটা ওয়াকফ মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় আইনও অপরাধ, শরিয়াগত অপরাধ। আপনার আইন হাতে তুলবেন না, এখন খালি সেনাবাহিনী একটু খবর দিন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সহজ পথ বাতলিয়ে দিলাম। আপনাদের কারো কোনো প্রশ্ন বলেন বিসমিল্লাহ। কারো কোনো প্রশ্ন নাই? মাশাল্লাহ। তাহলে আমি আবার মুনাজাতের দিকে যাবো, কারণ আমাকে ঢাকায় যেতে হবে আবার। খুব ভালো লাগলো রমজান মাসে এসে। জি, আমার বুঝছি না কথা। না শুনেন, মাসালা বুঝছি। বৈরাতি মানে আমি খাওয়ার পথ বন্ধ করেছি, কেন তো নয়। আমি চাচা খাইতে চাই ধৈরানি আপনারা শুনেন, আমি যেটা বলছি খাবেন আপনি যদি আপনার সামর্থ্য থাকে। আল্লাহ নবী ইসলাম বলেছেন আউলি মোলা বিষাদ, ভালো করে বুঝেন। আবার শুনে জানি আপনার সবাই খাওয়া দাওয়া সব বন্ধ করে গেছেন কি? আউলি মোলা বিষাদ, যে ছেলে বিয়ে করেছে তার যদি সামর্থ্য থাকে ওলিমা করবে, ছাগল জবাই করবে, গরু জবাই করবে। তার বাড়িতে শরিয়া, অথবা সে যদি চায় কমিউনিটি সেন্টারে করুক, শরিয়ার পর্দার বিধান মেনটেন করে, শরিয়ার পরিপূর্ণ বিধান মেনটেন রেখে ছেলে যদি চায় বিয়ের পরে ওলিমা করবে, তার যদি সামর্থ্য থাকে গরু দিয়ে করবে, তার যদি সামর্থ্য থাকে ছাগল দিয়ে করবে। তার কিছু সামর্থ্য নাই রুটি খাওয়াবেন, কিচ্ছু সামর্থ্য নাই চকলেট দিবেন। লাল চকলেট আছে না, 1 টাকা 4টা পাওয়া যায়, আমরা ছোটবেলায় পেতাম। আছে না মিনি চকলেট 10 নাই? আচ্ছা, এরকম আল্লাহ শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, হুনাইন যুদ্ধ থেকে, লম্বা হাদিস শুনেন। বিয়ে করছেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওলিমা কিচ্ছু নাই। আল্লাহ নবী দস্তরখান বিছিয়ে বলছেন যার কাছে যা আছে লইয়া আসো। কেউ রুটি নিয়ে আসছে, কেউ গোশত নিয়ে আসছে, কেউ এটা নিয়ে আসছে, কেউ এটা নিয়ে আসছে। আল্লাহ নবী বলছেন খাও ওলিমা। এজন্য বিয়েতে ওলিমা, বরযাত্রী বলতে কিছু নাই। ওলিমা করবেন তো ইনশাআল্লাহ?
আমার দাওয়াত দেবেন, আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? জি জি, বুঝছি। বিতির নামাজ ওয়াজিব আর রমাদানে জামাতে পড়া সুন্নাহ। বিতির নামাজ পড়া ওয়াজিব, আল বিত্রু হাক্কুন ওয়াজিব মাল্লাম ইউতির ফালাইসা মিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিতিরের নামাজ পড়া ওয়াজিব, যে বিতিরের নামাজ পড়বে না সে আমার দলভুক্ত না। রমাদানে জামাতে পড়া সুন্নাত, আল্লাহর নবী পড়েছেন। এখন আপনি যদি জামাতে না পড়ে শেষ রাতে একা পড়েন, পড়তে পারবেন। জামাতে পড়া সুন্নাহ, কিন্তু বিতির ওয়াজিব, পড়তেই হবে। সেটা জামাতে পড়েন অথবা একাকি পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জি জি বলেন, আপনি সামনে একটা দেখক কা, হ্যাঁ মানুষ আপনার এখানে আপনি আমার একটাইটা করে কইরা। আচ্ছা বুঝছি, হ্যাঁ আচ্ছা বুঝছি। তারপরের প্রশ্ন হক্কা ওটা উনি না নাই। আচ্ছা আচ্ছা, তাই বুঝছি। উনি ফটো তোলা নিয়ে প্রশ্ন করেছেন। বিশেষ প্রয়োজন ছাড়া ফটো হলো দুই প্রকার। একটা হলো ফটো আঁকা, প্রিন্ট করা। প্রিন্ট করা ছবি সর্বসম্মত হারাম। আপনি পোস্টারে বা কোথাও ছবি যদি প্রিন্ট করেন, এটা তো সর্বসম্মত হারাম। এখন শেষ হইলেই দেবো একা তোরা দম লক্কা হইতে দেখা আমারে। এখন যদি মোবাইল দিয়ে তুলে, এটা ছবি নাকি ছায়া, এটা ছবির মধ্যে না ছায়ার মধ্যে। কিছু আলেম বলেছেন এটা ছবি না, ওনারা তুলেন। আবার কিছু আলেম বলেছেন এটা ছবি, হারাম বলেন। তো প্রত্যেকেই প্রত্যেকের মতে যেটা আপনি ভালো মনে করেন। বাকি অপ্রয়োজনীয় ছবি না তোলা যে ভালো, এতে কোনো সন্দেহ নাই। জি বলেন। পুরা হইল মাগরিবের নামাজ হইল সুফুক, অস্ত যাওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত। মানে সূর্য ডুবে যাওয়ার পর আকাশ প্রথম দেখবেন লাল, লালের পরে আসমান আবার সাদা হয়। ও সাদা থেকে যখন একদম কালো হয়ে যাব তখন এশার শুরু। ইফতারের পরে ওই আসমান কালো হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় মাগরিবের নামাজ পড়তে পারবেন। এটা তো এখন 1 ঘন্টা পর্যন্ত থাকে। মানে এখন সূর্যাস্ত থেকে নিয়ে ঘন্টা খানিক থাকে মাগরিবের ওয়াক্ত, 43 মিনিট থাকে। তো আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর কোনো প্রশ্ন? ঠিক আছে। জি আপনার একটা, আপনার সামনে একটা মানুষের দেখতে তো আপনাদের। হ্যাঁ ওবাকা ওবাকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের মামা একজন 10 বছরের আগে ফোনে বিয়া করছেন, টেলিফোনে। এখন দেশে আবার বিয়া করা যাইব কিনা, মশলাটা ওবাক্কা, মশলাটা বুঝক্কা। আমাদের সিলেটে এরকম বিয়া হয় কিনা বালাখরি বুঝক্কা। টেলিফোনে যদি আপনি ভিডিও কলে বিয়ে করেন, অর্থাৎ দামান বা বউ অনো এক পার্টি অনো হন্তাকি তাই ভিডিও কলে কাবিল তো টাবিল তো এখন বিয়ে হয়েছে না খয়ার বক্কা। ভিডিও কলে বিয়ে সহি হওয়ার পদ্ধতি কি? যেন হনো আসেন ভিডিও কলের মাধ্যমে যেন আখ ধর ও মজলিস একজনটা উকিল বানাইতা, অর্থাৎ তাই না কইতা আমার উকিল অমুক, অমুকে আমার পক্ষ থেকে কাবিল তো হবে। ওখানে যে ওখানে কব ভিডিও কলে যে বাইসাব তাই না আমার উকিল বানাইছেন, তান পক্ষ থেকে আমি খয়ার, আবার তুমি ফোনো তোমার পক্ষ থেকে খয়ার, ও বিয়া হইব। যদি এই পদ্ধতিতে না হয়, বিয়া হয়েছে না, মাহমুদ দেশ হওয়ার বাদে আবার আখ ধরাইবা। ঠিক আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভাই সাহেব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে কন্ট্যাক্ট করে ওয়াজ করা। এখন কিতা কইতাম রে ভাই, দোষ আমার থেকে আপনাদের দোষ বেশি মিয়া। এখানে আপনারা বলবেন হুজুর অমুককে আনেন, এত টাকা লাগে, যা লাগে দিমু আনক্কা। বাদে প্রশ্ন কররা আমারে। হ্যাঁ আপনারা ঠিক কোন সব ঠিক মিয়া। কন্ট্রাক্ট তো হয় ব্যবসায়, ওয়াজ কি এটা ব্যবসা? আপনি কন্ট্রাক্ট করবেন, দাওয়া। আপনি মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত আবার কন্ট্রাক্ট কিসের মিয়া? বক্তা কন্ট্রাক্ট করলে বক্তারা দাওয়াত দিবেন না। আপনারা ঠিক কোন, আয়োজক কমিটি ঠিক কোন, সব বক্তা 1 মাসে ঠিক হয়ে যাবে। বক্তা বলবে আমার 50 দিন, আপনি বলবেন 50 না 60 দিতে রাজি আপনি আক্কা। বাদে আমার প্রশ্ন করবা হুজুর ওয়াজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক।